আসসালামু আলাইকুম। আমরা এখন 1.10 ওনসেলের এই ম্যাথটা দেখব যে 100 ml এত মোলার এত একটা দ্রবণ তৈরিতে কত গ্রাম দ্রব্য দরকার। তাহলে এখানে আমাদের চাইছে দ্রব্য, মোলারিটি কিন্তু দেওয়া আছে যে 0. এত। শোনো, এটার বদলে যদি ডেসিমোলারও দিত যে ডেসিমোলার দ্রবণ তৈরিতে কতটুকু দ্রব্য দরকার, একই উত্তর কিন্তু হতো। তাহলে এটা যা, ডেসিমোলারও কিন্তু তাই। তাহলে আমরা প্রথমে উত্তর লিখব কিভাবে, যে দেওয়া আছে, তাই তো দেওয়া আছে। কি কি দেওয়া আছে একটু দেখো তো। তাহলে ভি কত দেওয়া আছে দেখো তো, 100 ml, মানে 1000 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে 0.1 লিটার। মোলারিটি কত দেওয়া আছে, মোলারিটি দেওয়া আছে হলো 0.1 মোলার। তারপর কি আছে, ডাব্লু তো চাইছে। আচ্ছা, আণবিক ভর কত, আণবিক ভর এম সমান কত, তাহলে কি আছে দ্রব্য কে এম এন ও 4, তাহলে কে এর কত 39.1, এটা কত 55, এটা কত 16 গুণন 4, দেখো তো কত আসে। ক্যালকুলেটরটা দাও তো। তাহলে 39.1, থ্যাংক ইউ, 39.1 প্লাস 55 প্লাস 64, 158.1, 158.1 এটা। এখন আমরা জানি, আচ্ছা আমরা কি জানি, আমরা তো জানি যে মোলারিটি ইজ ইকুয়াল টু দ্রব্যের মোল সংখ্যা n দ্রবণের আয়তন। কোন এককে আমরা জানি বলো তো? হ্যাঁ, তোমরা কিভাবে বলবা? এটা তো রেকর্ডেড ক্লাস, আমার সামনে তো কেউ নেই। তো এটা কি দ্রবণের আয়তন, তাহলে কোন এককে? লিটার এককে। তাহলে মোলারিটি কত দেখো তো, 0.1। তাহলে দ্রব্যের মোল সংখ্যা n সমান কি W/m, আর এখানে কি লিটার, মানে 0. কত, এটা 1। এখন বা যদি আমরা করি তাহলে এটা তো নিচে দাঁড়ায়, তাহলে W সমান একবারে লিখি আমরা 0.1 গুণন 0.1 গুণন m। m এর মানটা কত, m এর মান হলো 158.1। তাহলে যদি গুণ করো 0.1 0.1, হ্যাঁ, তাহলে মানটা বাড়ায় 1.58 এত গ্রাম। তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো, সুন্দর করে আমরা করলাম একই নিয়মের অঙ্ক, জাস্ট কথা একটু এদিক সেদিক করছে বা মানের একটু পরিবর্তন। আশা করছি তোমরা বুঝতে পারছো। আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওগুলো আমাদের রেগুলার দেখো। ভালো থেকো, আসসালামু আলাইকুম।